আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রিজিক বা জীবিকা আমাদের জীবনের অন্যতম একটি চিন্তার বিষয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে চায় না তার রিজিক বৃদ্ধি পাক। কিন্তু আপনি কি জানেন, আমাদের নিজেদেরই কিছু ভুলের কারণে আমাদের রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। অনেক সময় আমরা অনেক ইবাদত করি, অনেক পরিশ্রম করি, তবুও দেখা যায় বরকত নেই। এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ একটি কারণ। আজ আমরা এমন একটি কাজ নিয়ে কথা বলবো যা আপনার রিজিককে সংকীর্ণ করে দেয় এবং যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কঠোরভাবে সাবধান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের প্রত্যেকের রিজিক নির্ধারণ করে রেখেছেন। পবিত্র কুরআনের সূরা হুদ এর ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। কিন্তু মানুষের কিছু অবাধ্যতা এবং কর্মফল এই রিজিক আসার পথকে রুদ্ধ করে দেয়। সেই বিশেষ একটি কাজ যা আপনার রিজিক বন্ধ করে দিতে পারে তা হল গুনাহ বা পাপ কাজে লিপ্ত থাকা এবং আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা করা। বিশেষ করে যখন কোনো বান্দা জেনে শুনে আল্লাহর অবাধ্য হয়, তখন তার রিজিক থেকে বরকত তুলে নেওয়া হয়। মুসনাদে আহমাদের একটি হাদিস লক্ষ্য করুন। হাদিস নম্বর 4421। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ তার পাপের কারণে তার নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয়। চিন্তা করে দেখুন, আমরা প্রতিদিন কত শত গুনাহ করছি। এই একটি কাজ অর্থাৎ পাপে অবিচল থাকা আমাদের জীবনের সব সুখ শান্তি এবং বরকত কেড়ে নেয়। বিশেষ করে মিথ্যে কথা বলা, আমানতের খেয়ানত করা এবং অন্যের হক নষ্ট করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কসম খেয়ে ব্যবসা করাকে কঠোরভাবে নিষেধ করেছেন, কারণ এটি সাময়িকভাবে লাভজনক মনে হলেও দীর্ঘমেয়াদে রিজিকের বরকত ধ্বংস করে দেয়। সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত একটি হাদিস যা আমরা গুরুত্বের সাথে নিতে পারি। হাদিস নম্বর 2079। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কথা এবং প্রতারণা ব্যবসার বরকত মিটিয়ে দেয়। তাই আপনি যদি ব্যবসায়ী হন কিংবা চাকুরিজীবী, আপনার কাজে যদি সততা না থাকে, তবে আপনার উপার্জনে রিজিকের দরজা সংকীর্ণ হয়ে যাবে। রিজিক বন্ধ হয়ে যাওয়ার পেছনে আরেকটি বড় কারণ হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আপনি কি জানেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক বৃদ্ধি পায়? ঠিক তেমনি এই সম্পর্ক ছিঁড়ে ফেললে আল্লাহ তাআলা রিজিক কমিয়ে দেন। সহিহ বুখারী এর হাদিস নম্বর 5981 অনুযায়ী, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং দীর্ঘজীবী হোক, সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আমরা অনেক সময় ভাবি যে বেশি পরিশ্রম করলেই বোধহয় রিজিক বাড়বে, কিন্তু রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তাই রিজিক বৃদ্ধির জন্য সবার আগে আমাদের তওবা করতে হবে। যদি আমরা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসি, তবে তিনি আসমান ও জামিনের বরকতের দরজা খুলে দেবেন। রিজিক সংকীর্ণ হওয়ার এই পথগুলো থেকে বাঁচতে হলে আমাদের আল্লাহ ভীতি অর্জন করতে হবে, যাকে কুরআনের ভাষায় বলা হয় তাকওয়া। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। তাই প্রিয় দর্শক, আজই শপথ নিন যে আপনি কোনো অন্যায় কাজে লিপ্ত হবেন না। হারামের ছোঁয়া থেকে নিজের রিজিককে বাঁচিয়ে রাখুন। মনে রাখবেন, সামান্য হারাম অনেক হালাল রিজিককেও নষ্ট করে ফেলে। সর্বদা আল্লাহর উপর একনিষ্ঠ হয়ে ভরসা রাখুন। যখনই অভাবে পড়বেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন। আমরা যেন সবাই হারামের ভয়াবহতা থেকে বাঁচতে পারি এবং আল্লাহ যেন আমাদের রিজিকে বরকত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।